আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উতুল্লিম বা'দা যালিকা জানিম সূরা কলমের 13 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের একটি বিষয়, সেটা হচ্ছে যে কোনো মানুষের বিষয়ে অপবাদমূলক কথা বলা এবং যেটার সাথে সম্পৃক্ত না সে বিষয়ে আমরা কথা বলবো। আসলে ইদানিং মানে খুব ট্রল একটা বিষয় দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে। সেটা হচ্ছে প্রথম বিষয়, আমরা ঈদকে কেন্দ্র করে অথবা ঈদের আগে কেন্দ্র করে কয়েকটি বিষয় আমরা দেখলাম। আসলে এইসব বিষয়গুলো নিয়ে কথা না বলার ছিল, কিন্তু আবার মনে করলাম যে না, বলতে হবে আস্তে আস্তে, এভাবে কোরআনের বাণীর দিক দিয়ে বলবো, অন্য কোনো কিছুর থেকে না। এখন আমাদের বাংলাদেশে কিছু মানুষ এরকম আছে যে সে যে দলেই করে বা যে হুজুরের সাপোর্টার অথবা যে রাজনৈতিক দলেরই সাপোর্টার, সে সত্য হোক মিথ্যা হোক অবশ্য তার পক্ষেই বলতে হবে। এটা তাদের একটা নেশারে পরিণত হয়েছে। ওইটাকে বলা হয় ট্রল বা অপবাদ। এখন সত্য মিথ্যা যাচাই না করে যখন কোনো মানুষের প্রতি যখন অপবাদমূলক কথা যখন দেওয়া হয়, অর্থাৎ যে কোনো কাজের ওখান থেকে যে দুষ্ট্রুটি বা দুষ্কুজে যেটা মিথ্যা সেটাকেও দুষ বানিয়ে মানুষের সামনে প্রচার করা, বলা, এটা কত যে জঘন্য বা মারাত্মক, আমরা সেই বিষয়ে কথা বলবো। আপনাদের সামনে সূরা কলমের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই ধরনের বক্তব্য বা কথা ফেসবুক ইউটিউবে যারা প্রচার করে, এদের সম্পর্কে বলা হয়েছে এরা হচ্ছে মূলত যার সন্তান, এরা দৃঢ় বা স্বভাব বা তদুপরি এরা হচ্ছে জারস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখন এই জারস সন্তান বা জারস এদের জন্ম পরিচয়ের মধ্যে যে সমস্যা, সেটা কোরআনুল কারীম কেন বলেছে আমরা এখানে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রাথমিক সময়ে, ইসলামের প্রাথমিক যুগে যখন দাওয়াত পেশ করতেছিল, রাসূলুল্লাহ ইসলামকে যখন দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে যখন ফেরানো যাচ্ছে না, তখন কাফেরদের ভিতরে একটা বিশাল টেনশন বা চিন্তায় পড়ে গেছিল, কি করা যায়। এখন সেই ধারাবাহিকতায় কাফেররা একদিন দারুন নদওয়াতে বৈঠক বসলো। সেখানে বিভিন্ন ব্যক্তিদের পরামর্শ নিতে তাদের মাঝে আরবের মধ্যে একজন ব্যক্তি ছিল ওয়ালিদ বিন মুগীরা। ওই মুগীরার কাছে পরামর্শ চাইল, যে সবাই তার বাসায় গেছে পরামর্শ নেওয়ার জন্য। বাসায় যাওয়ার পরে সে বলল যে আমরা তো এই অবস্থায় আছি, এখন কি করা যায়, যে মুহাম্মদকে তো আমরা এখান থেকে ফেরাতে পারতেছি না, আপনি আমাদেরকে একটু বুদ্ধি দেন, পরামর্শ দেন, একটু সমাধান দেন। তখন ওয়ালিদ বিন মুগীরা বলল যে তোমরা কি করতে চাচ্ছ, বা তোমরা কি বিষয়ে তার সম্পর্কে তোমরা কি বলতে চাচ্ছ, তাকে যেহেতু ফেরাতে পারতেছ না। তখন লোকেরা বলল আমরা তাকে পাগল বলতে চাই, গণক বলতে চাই, এরপরে তার সম্পর্কে আমরা আর বিভিন্ন ধরনের কটূক্তি কথা বললো। এগুলা শুনে ওয়ালিদ বিন মুগীরা বলল ঠিক আছে, আমি একটু বাড়ির ভিতর থেকে আসি, আমি একটু চিন্তা করি, আমাকে 2 মিনিট সময় দাও। এখন ওয়ালিদ বিন মুগীরা একটু পরে এসে বলল যে তোমরা যে 3টা প্রস্তাব দিয়েছিলে, 3টা প্রস্তাবের ভিতরে তোমরা যে বলছিলে পাগল, গণক, জাদুকর, এই কথাগুলা যখন তোমরা বলতেছো, তবে আমার মতে আমরা তাকে যদি গণক বলি, যে আসলে এটা তো যুক্তি তো হবে না, মানুষকে এটা বোঝানো যাবে না, কারণ সে যেভাবে কথাগুলা বলে, যে মুহাম্মদ যেভাবে যে বাণীগুলো আমাদের সামনে বলে, যেভাবে কথা বলে, এটা আসলে গণকের কথার সাথে যায় না, সুতরাং মানুষ এটা বিশ্বাস করবে না, গণক বলা যাবে না। তারপরে বললো তাহলে আমরা জাদুঘর বলি। তখন সে বললো যে না, জাদুঘরও বলা যাবে না। জাদুঘর যদি বলতে হয়, কারণ জাদুর কতগুলো সিমটম আছে, জাদু দেখানো, জাদু করানো বা জাদুর
বৈশিষ্ট্য, এগুলার কতগুলো সিমটম আছে। সুতরাং তাকে জাদুকর বলা যাবে না। তাহলে কি বলতে পারি? হ্যাঁ, আমরা তাকে পাগল বলতে পারি। ওই প্রস্তাবগুলো যতগুলো, অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেখান থেকে বললো যে আমরা তাকে পাগল বলতে পারি। এ কথা বলার পরে সবাই ওখান থেকে, ওই বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেলো যে তাকে পাগল বলা হবে, রাসূলুল্লাহ ইসলামকে পাগল বলা হবে। রাসূলুল্লাহ ইসলামকে যেহেতু পাগল হিসেবে সব জায়গায় যেখানে রাসূলুল্লাহ ইসলাম কথা বলতো, যেখানে কোরআনের বাণী পৌঁছাতো, অথবা দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ ইসলাম যখন কারোর সাথে, কোনো আরববাসীর সাথে এমনি স্বাভাবিক কথা বললেও সেখানে পাগল 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 বলে বাইর থেকে এসে অন্যরা এসে ডিস্টার্ব করতো। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম যে কোনো বিষয়ে, পারিবারিক বিষয়, তার কাজের বিষয়, অথবা না হলে যে কোনো বিষয়ে কথা বলতে গেলে লোকেরা এসে ওখানে একেবারে ধরেন ইসলামের কথাই বলতেছে না, বা পারিবারিক কথা, না হলে ব্যবসার কথা, না হলে অন্য কোনো কিছু, এ ধরনের কোনো কথা বলতে গেলেও ওখানে আসি বলতে যে হ্যাঁ পাগল পাগল, খুব একটা বিরক্তিকর। এই যে পাগল বলার ক্ষেত্রে এই যে এটা প্রচার করা, এভাবে ডিস্টার্ব করার, এইটা পিছনে লেলিয়ে দিল কে? এটা খুঁজতে খুঁজতে যে বের হয়ে আসলো যে ওয়ালিদ বিন মুগীরার বাসায় এটা মক্কার কাফেরেরা পরামর্শ করে এটা লেলিয়ে দেওয়া হয়েছে, এটা তাদের সিদ্ধান্ত। রাসূলুল্লাহ ইসলাম খুব কষ্ট পেলেন। হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের এই প্রাথমিক যে আয়াতগুলা নাজিল করেছে, এখানে নুন ওয়াল কলামে ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এভাবে করে প্রায় 15-16টা মতো আয়াত আল্লাহ নাজিল করেছে। সেখানে বিস্তারিত রাসূলুল্লাহ ইসলামের চরিত্র সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা আকাঙ্ক্ষা, ভরসা, অন্তরে যা কিছু আছে সব কিছু এখানে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। পরিশেষে এসে ওই ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কেও একটি বিষয়, যেহেতু রাসূলুল্লাহ ইসলামকে এটা অপবাদ দেওয়া হচ্ছে এবং ডিস্টার্ব করা হচ্ছে, যে কোনো কাজে, যে কোনো কথা যখন বলতেছে, যে কোনো কথা বলতে গেলে ওখানে একটা দুষ্কুজে ওখানে আসি ট্রল করে, ওখানে আসি ডিস্টার্ব করে, এটা শুরু করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ ইসলাম খুব কষ্ট পেলেন। দেখেন, আজকেও আমরা সেটা দেখি যে যখন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যখন কোনো কথা বলে, বক্তব্য দেয়, যা কথা, ওখান থেকে একটা না একটা দুষ্টুটি খুঁজে বের করে, দোষ না হলে এটার দোষ বানিয়ে ছাড়ে, এটা মানুষের সামনে প্রকাশ করে। তো এ ধরনের ঘটনা তো ঘটবে কিয়ামত পর্যন্ত। যারা ইসলামের কথা বলবে তাদের বিরুদ্ধে যাবে বা বিরোধিতা করার জন্য তারা এই কাজগুলো করবে। তো এদের পরিচয়টা কি আসলে? সেটাই কোরআনে আমরা এখান থেকে সেটাই শিক্ষা পাই যে অতুল্লিম বা'দা যালিকা জানিম। আসলে এদের জন্ম পরিচয় খুঁজতে গেলে দেখবেন যে কি কোনো না কোনো সমস্যা আসে। এখন এই ওয়ালিদ বিন মুগীরাকে কেন একজন জারজ সন্তান বলা হয়েছে, সেটার একটা চমৎকার ঘটনা আছে, তাফসীরের প্রতিটি কিতাবের ভিতরে আছে। এখানে ওয়ালিদ বিন মুগীরার শানে এই যে উতুল্লিম বা'দা যালিকা জানিম 13 নম্বর আয়াতে বলা হয়েছে, সেদের সর্বোপরি সেদের একজন জারজ সন্তান। কীভাবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে যখন শোনালেন যে ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে, যখন এই আয়াতটা পড়ে শোনালেন, এটা যে সিদ্ধান্ত দিয়ে যে যার কাছ থেকে এসেছে সে আসলে একটা জারজ সন্তান, এটা বলার পরে সে থমকে গেল ওয়ালিদ বিন মুগীরা। তখন বলল যে মুহাম্মদ যদি বলে থাকে তাহলে তো অবশ্যই সত্য, কারণ যে যাই কিছু বলুক না কেন, এই কাফেররা, মক্কাবাসীরা যারা ট্রল করতেছে, যারা অপবাদ দিচ্ছে, যারা দুষ্টুরি করতেছে, যারা যেখানে সেখানে ডিস্টার্ব করতেছে, সবাই মনে করতো যে মুহাম্মদ আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাই বলে, কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে। কিন্তু আমাদের দেশে এরকম যারা বিরোধিতা করে, এরা মনে করে যে কি হ্যাঁ সৎ মানুষ, তাদের ভিতরে সততাটাই আছে। এটা কিন্তু আমরা সেই শিক্ষাটা হবে বর্তমানেও, যে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ ছিল, ইসলামের রাজনীতিবিদ, তাদের ভিতরে, তাদের সম্পর্কে, অর্থাৎ বিপরীত পক্ষের যারা বর্ষিয়ান বা যারা রাজনৈতিক আছে, তারাও কিন্তু এই সত্যটা কিন্তু স্বীকার করে। আমরা বিভিন্নভাবে সেটা বুঝি, তাদের বক্তব্য থেকে কথাগুলো, সত্যগুলো বের হয়ে যায়। তো এখন ওয়ালিদ বিন মুগীরাও বুঝতে পারলেন যে মুহাম্মদ যেটা বলেছে অবশ্যই সত্য। তাহলে সে এখন নিজের জন্ম পরিচয় নিয়ে কিন্তু সে খুব ইয়ার মধ্যে পড়ে গেছে। শেষ পর্যন্ত সে তার মাকে ধরল, বৃদ্ধ মা ছিল একটা,
মাকে ধরে বলতেছে যে আমার মাই জানবে, আর কেউ জানে না। এ কথা বলার পরে সে তাড়াতাড়ি তার মায়ের কাছে গেল, তলোয়ার বের করে নিয়ে গেল, গিয়ে বলতেছে যে মোহাম্মদ তো এই কথা বলেছে, তার কথা আমি বিশ্বাস করি, কিন্তু আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই যে তোমাকে সত্য কথা বলতে হবে, না হলে তোমাকে আমি নিজে কতল করব। নিজের মাকে বলতেছে তলোয়ার সামনে রেখে, হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে, যে তুমি যদি সত্য না বলো তাহলে আমি তোমাকে কতল করব। তখন বলতেছে বলো তো যে আমার বাবাকে আমার জন্ম কীভাবে হয়েছে। তখন এবার তার মা তখন বলতেছে যে দেখ ওয়ালিদ বিন মুগীরা, তোর বাবা মুগীরা, তো মানে বাবার নাম ছিল মুগীরা। তখন সে বলতেছে তোর বাবা হচ্ছে একজন মানে বন্দা মানুষ, তার কোনো ছেলে মেয়ে হচ্ছে না, আর তোর বাবার অনেক সম্পদ আছে। তো এই যে যেহেতু আমার কোনো সন্তানই নাই, তোর বাবার মৃত্যুর পরে এগুলা দেখাশোনা করবে কে, মানে আমি সংক্ষিপ্ত বলতেছি, এগুলো দেখাশোনা করবে কে এবং এগুলোর মালিক কে হবে। আমাদের তো একটা সন্তানের দরকার আছে, এখন কি করা যায়। তখন আমি চিন্তা করলাম তোর বাবার অজান্তে আমি আমাদের যে একজন দাস ছিল, গোলাম ছিল, দেখতে খুব ভালো সুন্দর, আমি তার সাথে একদিন এই যে আকাম কুকাম করছি, সেখান থেকে তুই জন্ম হয়েছিস, আর যেহেতু আমাদের এই ধন সম্পদ এগুলা, তো আমরা দুজন মারা গেলে এগুলার মালিকানা কে হবে, সে কারণে আমি এ কাজ করেছিলাম, সেখান থেকে তোর জন্ম হয়েছে, আর এগুলো তুই বর্তমানে এই সব কিছুর মালিক এখন তুই হয়েছিস। তো একথা বলার পরে এখন সে কি করবে আর কি বলবে, যেহেতু তার মা সত্যটাই বলে দিয়েছে। এইভাবে করে যখন সে তার জন্ম সম্পর্কে জানলো, যে এরপরের থেকে সে আর রাসূল ইসলামের পিছনে লাগতে আসে নাই, কিছু বলতেও আসে নাই, যে সে যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সে অনেক দূরে ছিল এবং রাসূল ইসলাম সম্পর্কে আর সে অন্য কিছু বলার সাহস পায় নাই। ঠিক এখন আমরা দেখি যে যুগে যুগে এভাবে করে যে যারা কোরআনের কথা বলতে থাকবে বা কোরআন দিয়ে যখন ইসলামকে, রাষ্ট্রকে, সমাজকে, দেশকে সাজানোর জন্য যারা চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে ওই ওয়ালিদ বিন মুগীরার মতো যাদের জন্মে দোষ আছে, এরা কিন্তু এরকম মানে করতে থাকবে, বলতে থাকবে, ট্রল করবে, দুষ খুঁজবে যেখানে যায় সেখানে। সেই দুষটা কি আমরা দেখলাম যে, দেখেন আমি সেগুলো বলতেছি না, যে কয়েকদিন আগে আমাদের যে ঈদের 2-3 দিন আগে যে চাইনাদের পক্ষ থেকে, চাইনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে যে ঈদ সামগ্রী বাংলাদেশের মানুষের পক্ষে ঢাকার মিরপুরের ওখানে যে মানে বন্টন করা হয়েছে, সেটা আসলে আমিরে জামায়াত হাফিজাহুল্লাহর বক্তব্যটা সম্পূর্ণ না শুনে, মানে ওইটা নিয়ে যে একটা বলা শুরু হয়ে গেছে। এরপরে আসেন, আসলে বিবেকবান মানুষেরা কিন্তু এখানে সব কিছুই পার্থক্য করেছে, বলার কিছু নেই। এরপরে আসেন ঈদের দিন বা ঈদের পরের দিন যে বিদেশি রাষ্ট্রদূতদের সামনে যখন একটি সাক্ষাৎ, সেখানে আমিরা জামাত যখন পেছনের দিক থেকে কয়েকজন রাষ্ট্রদূতকে মানে একটু আলিঙ্গন করলেন, ধরলেন, ওনারা তো বসায় আছে। তো এখন কথা হচ্ছে যে মানে আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, হাসি মুখে কথা বলতে পারবেন না। যাদের এগুলা সমস্যা, যে আমি যখন কারোর সাথে হাসি মুখে কথা বলবো বা কারোর সাথে সম্পর্ক করব বা কারোর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, মানে এগুলা যখন থাকবে, বলবে, করবে, মানে এটা যাদের সহ্য হয় না, তার মানে যে হোক আমার প্রতিপক্ষ যে আছে তাকে আমার সহ্যই যেহেতু হচ্ছে না, তার সম্পর্কে আমি যে কোনো কিছু করব, এই নীতি যাদের আছে এরা কিন্তু এগুলা করে। আসলে এরাই হচ্ছে মূলত জারজ সন্তান, এদের সম্পর্কে কোরআনের এটা বলা হয়েছে। তা এগুলার কিন্তু দলিল আছে রাসূলুল্লাহ ইসলামের, মানে এটা আমরা একেবারে সুন্নত পর্যায়ে না গেলেও, যেহেতু তারা বিদেশের বন্ধু আমাদের, তাদের সাথে তো সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেই হবে, তাদের সাথে তো বন্ধুত্ব থাকতে হবে। তো বন্ধুত্ব থাকার জন্য মানে সুন্দর একটি আচরণ বলতে তাদের সাথে যখন এই যে দাওয়াত দিয়ে নিয়ে আসলে, মেহমান হিসেবে আসলো, সেটা বন্ধুসুলভ মানে করা হয়েছে সবার সামনে। এখন এখানেও যেভাবে ট্রল করা হয়েছে, তাহলে আসলে তো এদের মানে জন্মতে অবশ্যই সমস্যা আছে, এগুলারে আমরা জন্ম পরিচয়হীন বা যারও সন্তান হিসেবে জানি, এটা কোরআনের ভাষায়। এখন অনেকে আবার প্রশ্ন করে যে কিসের সাথে কিসের তুলনা। এই যে দেখেন, এগুলার কিন্তু হাদিস আছে, আমরা এখান থেকে ইসলামের এখান থেকে শিক্ষাটা পাই।
কিন্তু কোরআন হাদিস থেকে যারা শিক্ষা নিতে চায় না, এই সমস্ত কোলাঙ্গারগুলা, এই অবৈধ সন্তানগুলা, এই যার সন্তানগুলাই কিন্তু এই অপবাদগুলা রটনা করে। দেখেন, অনেকে বলতেছে যে বাচ্চাদেরকে চুমু দিয়া, মানে এটা নিয়ে কত ট্রল, আস্তাগফিরুল্লাহ, মানে এগুলার রুচি যে কত আসলে। ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন আমিরে জামাত যখন চুমা দিছে বা কপালে চুমা দিছে, অথচ দেখবেন যে আরবের বড় বড় শায়েখরা এবং এমনকি খাওয়ার ইমাম পর্যন্ত কপালে চুমু দেয়, যে কোনো মানে এক আলেম আরেক আলেমকে কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়। তা আসলে এগুলা ইসলামের একটি সুন্নাহ। আসলে এই সুন্নাহগুলা যারা জানে না, এরাই কিন্তু মূলত ট্রলগুলা করে। তো আমরা এখান থেকে শিক্ষা নিতে চাই, এখান থেকে তাদেরকে আমরা বলবো যে হ্যাঁ, কোরআন হাদিস পড়ো, এ বিষয়ে জানো, তারপরে ট্রল করতে আসো। যে কিন্তু এখানেও দেখবেন যে তখন বলে যে কিসের সাথে কিসের তুলনা। এখন এই কিসের সাথে কিসের তুলনা, মানে এরা মনে করে যে কি কোরআন আসলে এটা হচ্ছে সওয়াবের কিতাব, এটা পড়বো, তেলাওয়াত করবো, সওয়াব হবে, আর কিছু না। তো আসলে কিসের সাথে কিসের তুলনা, এটা নিয়েও আমরা একটি এপিসোড আপনাদের সামনে দিব, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।